মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক নীতিতে বিপর্যয়ের মুখে খোদ মার্কিনিরাই। আমদানি পণ্যের উচ্চমাত্রার শুল্ক যুক্তরাষ্ট্রের পণ্যের দাম বাড়াচ্ছে। এই বাড়তি খরচের বোঝা টানতে হবে দেশটির সাধারণ জনগণকে। আর পণ্যের দাম বেড়ে চাহিদা মন্দার আশঙ্কায় বিনিয়োগকারীদের মাঝেও উদ্বেগ বাড়বে, যা বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতিকে স্থবির করার ঝুঁকি তৈরি করছে। বিস্তারিত জানাচ্ছেন তানহা চলিয়া। বাণিজ্য যুদ্ধের এক নতুন নাম ট্রাম্প ট্যারিফ। এই শুল্ককে হাতিয়ার করে পৃথিবী শাসন করতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু সেই হাতিয়ারে তার নিজের ঘরই এখন বিপর্যয়ের মুখে। শুল্কের চাপে কোম্পানিগুলো তাদের পণ্যের দাম বাড়াতে শুরু করেছে। এই বাড়তি খরচের বোঝা চাপছে খোদ আমেরিকান ভোক্তাদের ওপর। বুধবার রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদন বলছে, নতুন শুল্ক ব্যয় সামলাতে আগামী সপ্তাহ থেকে দেশটির উৎপাদক এবং খুচরা বিক্রেতারা যুক্তরাষ্ট্রে প্রায় 1/4 পণ্যের দাম বাড়াবে। এদিকে ভালো নেই মার্কিন পুঁজিবাজারও। এবছর প্রযুক্তি খাতে বিপুল বিনিয়োগের ফলে যুক্তরাষ্ট্রের স্টক সূচকগুলো রেকর্ড উচ্চতায় উঠলেও অনেক ভোগ্যপণ্য কোম্পানি কঠিন সময় পার করছে। গত 2 এপ্রিল লিবারেশন ডেতে ট্রাম্পের শুল্ক ঘোষণার পর থেকে P&G'র শেয়ারের দাম 19% কমেছে, নেসলের কমেছে 20%, কিম্বারলি ক্লার্ক 11% ও পেপসিকোর শেয়ারের দাম প্রায় 7% পড়ে গেছে। যদিও বেঞ্চমার্ক সূচক S&P 500 13% বেড়েছে। করোনা মহামারীর পর ভোগ্যপণ্য এবং খাদ্য ও পানীয়র বিক্রি কমেছে। ওয়ালমার্ট, অ্যামাজন ও বেস্ট বাইয়ের মতো কোম্পানিগুলো বাড়তি দাম ভোক্তাদের ওপর চাপিয়ে দিতে বাধ্য হচ্ছে। নেসলে গত সপ্তাহে জানিয়েছে, উত্তর আমেরিকার ভোক্তারা এখনও পণ্যের বাড়তি দাম দেওয়ার ব্যাপারে বেশ সতর্ক। তাই আবার দাম বাড়লে বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়বে, এটাই স্বাভাবিক। 16 থেকে 25 জুলাইয়ের মধ্যে রয়টার্সের গ্লোবাল ট্যারিফ ট্র্যাকার অনুযায়ী কোম্পানিগুলো পুরো বছরে মোট 7.1 বিলিয়ন থেকে 8.3 বিলিয়ন ডলার ক্ষতির আশঙ্কা করছে। জেনারেল মোটরস, ফোর্ড ও অন্যান্য গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোও এই শুল্কের বোঝা বইবে। সব মিলিয়ে বিশ্লেষকরা বলছেন, অনেক কোম্পানি শুল্ক কার্যকর হওয়ার আগেই যুক্তরাষ্ট্রে অনেক বেশি পরিমাণ পণ্য ও কাঁচামাল পাঠিয়েছে। তাই এই মজুদ শেষ হলে মূল্যস্ফীতির প্রভাব টের পাওয়া যাবে। সেটা এ বছরের শেষাংশে বা আগামী বছরের প্রথম প্রান্তিকে হতে পারে। সব মিলিয়ে মার্কিন ভোক্তাদের পকেটে ট্রাম্প শুল্কের প্রভাব যেন নতুন এক উদ্বেগের নাম হয়ে দাঁড়িয়েছে। জুলিয়া তানহা, 71।